এখন আপনাদের রংপুর লাগবে, চট্টগ্রাম লাগবে, তো পুরো বাংলাদেশটাই নিয়ে নিন না দাদা। কে বারণ করেছে? পিনাকির এই ভিডিও ক্লিপটা দেখুন, তারপর বলছি। রংপুর মায়ের ভোগে চলে যাবে, আর এইটার জন্য দায় বিএনপি জামাত উভয়েরই। আমাদের এর দুর্ভাগ্য যে কাদের ভোট দিয়া পার্লামেন্টে আনিছেন দেখেছেন। রংপুরবাসী এই এলাকায় আসলে ধরবেন, এদের ছাই দিয়ে ধরবেন। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ফাজলামি করলে তার মাপ নাই, টেংডি ভেঙে দিবেন একেবারে, যেই হোক। পিনাকি বলেছেন মায়ের ভোগে চলে যাবে রংপুর। দুষ্টের শিরোমণি পিনাকির এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেন, তার একটা নমুনা দেখাচ্ছি, দেখুন। যদি এইটুকু জায়গা আমাদের থাকতো, তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারতো বা বিহার চলে যেতে পারতো। সমস্যাটা হয়ে গেছে এই রংপুরটা থাকাতে যে কোনো ধরনের যাতায়াত এই মেঘালয়, অসম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ঘুরে আসতে হয়। যে এই মিজোরাম থেকে শুরু করে এই জায়গাটার পাশেও একটা গলার কাটা হয়ে আছে। এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম। অর্থাৎ এই চট্টগ্রামটাও যেহেতু বাংলাদেশে রয়েছে, দেখুন মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এরপরে আমরা সমুদ্রে ঢুকতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হয় হলদিয়া বা কলকাতা বন্দর, কারণ কলকাতার সঙ্গে এতটা সমুদ্র যুক্ত আছে। তার পাশেই হচ্ছে বাংলাদেশ, এই জায়গাটা আবার বাংলাদেশে পড়ে গেছে। সবুজ জায়গাটা বাংলাদেশ, এই সবুজ জায়গাটা যেহেতু বাংলাদেশে, এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এলাকা। মিজোরামের সাথে যদি আমরা এইটুকু জায়গা পেয়ে যাই, তাহলে আমাদের সমুদ্রটাও আমরা পেয়ে যেতে পারি। রংপুর দখল করে নাগাল্যান্ড থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে ময়ূক চলে যেতে চান দিল্লি, আর চট্টগ্রাম দখল করে মিজোরাম থেকে সরাসরি সমুদ্র স্নানে, তাই তো দাদা? এখন আমার কথা হচ্ছে, সীমান্ত রেখা টেনে 1947-এ যারা দুই বাংলাকে ধর্মের ভিত্তিতে আলাদা করেছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন এই বিষয়গুলো কেন বিবেচনায় নেওয়া হয়নি? যদি সুবিবেচিতভাবে সে সময় ওখানকার কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু আর এখানকার হোসেন শহীদ সরোয়ার্দীর প্রস্তাব মেনে নেওয়া হতো, তাহলে তো এই বিভক্ত বাংলা নবতী আসে না। তখন কি হলো, হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরোধিতার কারণে ওই প্রস্তাবটি বাস্তবায়িত হতে দিলেন না। এখন আপনাদের রংপুর লাগবে, চট্টগ্রাম লাগবে, তো পুরো বাংলাদেশটাই নিয়ে নিন না দাদা। কে বারণ করেছে? তা তো নেবেন না, কারণ ভারতীয় অভ্যন্তরীণ নিরাপত্তার একটা বিশাল ইস্যু চলে আসে, তাই না? এবার একটা ভিডিও দেখাচ্ছি, যে কারণে আজকে এই রংপুর খেয়ে ফেলার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বাংলাদেশ সরকার, দেখুন। বৃহৎ আকারের ধর্মীয় স্থাপনা নির্মাণের পেছনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা উদ্দেশ্য কি? এটা অখণ্ড ভারত প্রতিষ্ঠার কোনো চাল নাকি? প্রায় সময়ে ভারত উত্তরবঙ্গ দখলের হুমকি দেয়। সোলোই উত্তরবঙ্গেই কেন উগ্র হিন্দুত্ববাদীদের দেবতার রামের মূর্তি নির্মাণ হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকল্পটি নিয়ে নানা ধরনের দাবি ও পারদা ব্যব দেখা গেল, সেগুলোর বেশিরভাগই এখনও যাচাই হয়নি। ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার কথা বলছেন সচেতন মহল। পিনাকির দাবি অনুযায়ী তার উস্কানিতেই নাকি সেখানকার তৌহিদি জনতার চাপের মুখে সরকার স্থগিত করেছে পলাশবাড়িতে দেশের সবচেয়ে বড় রামমূর্তি নির্মাণের কাজ। তার ভাষায় জয় বাংলা করে দেওয়া হয়েছে। এখন উদ্বেগের বিষয়টা হচ্ছে, এই যে বিএনপি সরকার ইউনূস সরকারের মতোই কোনো রকমের প্রমাণাদি ছাড়াই হঠাৎ করে একটা মন্দির বা মূর্তি নির্মাণের কাজ স্থগিত করে দিলেন স্থানীয় তৌহিদি জনতা চাপে পড়ে। এখন একইভাবে যদি ভারতেও মসজিদ নির্মাণের কাজ স্থগিত করে দেওয়া হয় বা ভেঙে ফেলা হয় বা করতে না দেওয়া হয়, তখন কোথায় গিয়ে দাঁড়াবে এই দুই দেশের হিন্দু মুসলিম সম্পর্কের জায়গাটা, তাদের সৌহার্দ্যের, তাদের ভ্রাতৃত্বের জায়গাটা?